নাই। জিবরাইল আবার বললেন আপনি পড়েন, পয়গম্বর পড়েন নাই। যখন জিবরাইল সিনার সাথে সিনা লাগাইয়া বুকের সাথে বুক মিলে একটা চাপ দিলেন, পয়গম্বর পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর উপরে সর্বপ্রথম এই 5 আয়াত নাযিল হয়। এরপর 3 বছরের মধ্যে কোন কোরআনের আয়াত বা সূরা বা অংশ নাযিল হয় নাই। 3 বছর পরে সূরা মুদাসসিরের মাধ্যমে কোরআন নাযিল শুরু হয়। পয়গম্বর ইন্তিকালের আগ পর্যন্ত পয়গম্বরের উপরে 30 পারা কোরআন পর্যন্ত ধারাবাহিকভাবে নাযিল হয়েছে। কিন্তু এই 5 আয়াতের পরে 3 বছরের বিরতি ছিল। 3 নাম্বার দিকটা হলো পয়গম্বরকে যখন জিবরাইল চাপ দিলেন, পয়গম্বর পড়া শুরু করলেন। প্রমাণ হয় একজনের সিনার থেকে অন্য সিনার মধ্যে ফায়েজ ও বরকত যেতে পারে। একজনের চোখের নজরে আর একজন গুনাহ থেকে ফিরতে পারে, আবার একজনের জাদুর নজরে একটা মানুষ বেঈমান হয়ে যেতে পারে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের লামাযাবি বন্ধুরা বলে থাকে এ সমস্ত খোলাফত কিসের, এ সমস্ত চিল্লা চিল্লি কিসের? যখন পিসাবরা বয়ান করে তারা লাফায় কেন? লাফানের মর্ম তুমি কি বুঝবা? আমি যদি একটা করুণ কাহিনী আপনাদের সামনে বলি, তখন আপনারা কেউ কাঁদবেন, কেউ আহ আহ আওয়াজ করবেন, এমন আছেন কেউ সহ্য করতে না পারে 2-1টা চিৎকারও দিতে পারেন। ঠিক কিনা? কেন কথা বলি আপনি কাঁদবেন কেন? আমি কথা বলি আপনি কাঁদবেন কেন? আমি কথা বলি আপনি হাসবেন কেন? আমি কথা বলি আমি বললাম অমুকের মা আজকে মারা গেছে, আপনি বলবেন আহ কেন বললেন? এটার নামই ফায়েজ। সোহবতে তলে তোরা তোলে কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তোআত বেরিয়া। ও মুসলমানের জন্য আল্লাহ ওয়ালার কাছাকাছি থাকো, তোমার লাভ হবে, ক্ষতি নাই, ক্ষতি নাই। আল্লাহ ওয়ালার কাছে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, বেঈমানের কাছে থাকলে বেঈমান হইবা। আতরের দোকানে যদি যাও, ইচ্ছা না থাকলেও আতরের ঘেরান পাইবা। ময়লা দুর্গন্ধ স্টোভের কাছে যদি যাও, ইচ্ছা না থাকলেও দুর্গন্ধ পাইবা। আগুনের কাছে যদি যাও, ইচ্ছা না থাকলেও গরম হইবা। বরফের টুকরা যদি হাতের মধ্যে নাও, ইচ্ছা না থাকলেও হাতটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহওয়ালার কাছে গেলে ইচ্ছা না থাকলেও তুমি আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। আর বেঈমানের কাছে গেলে ইচ্ছা না থাকলেও বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ইমানদার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি কাফিয়া জামাতে পড়েন কওমি মাদ্রাসার মধ্যে। কত বড় আল্লাহ ওয়ালা জানেন, পুরা সৌদি আরবের মধ্যে দেওবন্দি নিসাবে কোনো মাদ্রাসা নাই, কওমি নিসাবের কোনো মাদ্রাসা নাই। কিন্তু একটা মাদ্রাসা আছে, জান্নাতুল মুআল্লার পাশাপাশি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে একটা মাদ্রাসা আছে। যেই মাদ্রাসাটা পূর্ণাঙ্গ দেওবন্দি নিসাবে চলে, কয়েক হাজার ছাত্র সেখানে লেখাপড়া করে। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করে গেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। বড় আলেম হলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, বড় আলেম হলেই আল্লাহ ওয়ালা হওয়া যায়। তবে বড় আলেম হইয়া ইবলিসও হইতে পারো। বলে কেমনে? আল্লাহ ওয়ালা যদি হতে চাও, বড় আলেমের সংস্পর্শে থাকা লাগবে।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে কথাটা গেঁথে গেছে। এখন তাহাজ্জুদ নামাজ পড়ে আর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে যেই বড় আলেম, আপনি আমাকে তার সাথে সাক্ষাৎ করায় দেন। কারণ যত বড় আলেম তত বড় আল্লাহওয়ালা, যত বড় আল্লাহওয়ালা তার কাছে সোহবতের দাম তত বেশি হবে। কামদেন আর কামদেন আর বলেন, আল্লাহ আমি বড় আলেমের সন্তান চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায় দিলেন, যাও যাও, চেহারা দেখায় দিলেন, ইনি হলো সবচেয়ে বড় আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একজন বালক। এবার দৌড়াদৌড়ি শুরু করলেন, কোথায় এই শায়েখকে পাওয়া যাবে, কোথায় এই আলেম বুজুর্গকে পাওয়া যাবে। 3 মাস তালাশ করলেন। কয় মাস? 3 মাস পরে একজন বলল, তুমি যে চেহারার আকৃতি বলতেছো, এমন ধরনের একজন মানুষ আমাদের অমুক এলাকায় অমুক জায়গায় মক্তবের মধ্যে পড়ান, গিয়া দেখতে পারো তোমার চেহারার সাথে মেলে কিনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে দৌড়াইতে মক্তবের কাছে চলে গেলেন। গিয়া দেখেন মক্তবের উস্তাদের জায়গায় যেই স্বপ্নে যাকে দেখেছেন তিনি বসে আছেন। গিয়া সালাম দিলেন, সালামের জবাব দিয়া ওই আল্লাহর ওলি বললেন, ও ইমদাদ এত দেরি কেন হলো? মিয়া মেয়া শেখ মা শুকরা মজিস্ত কিরামান কাতিবিনেরা হাম খবর নি। হুজুর আপনি কেমনে জানলেন? বলে, বাবা তোমাকে যে আল্লাহ স্বপ্নে দেখাইছে ওই আল্লাহ তো আমাকে জানাইতে পারেন। আল্লাহর ওলির নাম নূর মোহাম্মদ জানে জানবী রাহমাতুল্লাহি আলাইহি মক্তবের মধ্যে পড়েন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, উস্তাদ আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আমাকে সবচাইতে বড় আলেমের সাথে সাক্ষাৎ করাও। আপনি তো একজন মক্তবের হুজুর, আপনার সাথে সাক্ষাৎ করালেন, আপনি তো বড় আলেম না, মক্তবে পড়াইলে আর কত বড় আলেম হওয়া যায়। ওস্তাদ জবাব দিয়া বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। ওস্তাদ নূর মুহাম্মদ জানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি সবচাইতে ভালো আলেমের সন্ধান চেয়েছো। পয়গম্বর বলেছেন, যারা কোরআন শিখায় আর কোরআন শিখে তারা দুনিয়ার সবার চাইতে ভালো মানুষ। পড়ালেখা আবার শুরু হয়ে গেছে, কিন্তু কয়েকদিন ক্লাস করার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি পৃষ্ঠার মধ্যে কোনো পড়া দেখেন না, কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। মনে করছে এই পৃষ্ঠায় লেখা নাই। আগের পৃষ্ঠায় গেল, যেগুলো পড়ে আসছে গিয়ে দেখে না সেখানের মধ্যেও কোনো লেখা নাই। আবার পৃষ্ঠা কিতাব বন্ধ করছে, আবার খুলছে, এবার দেখে পৃষ্ঠা পড়ছে শুধু আল্লাহ 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 আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো বলো তোমার ঠিকানা, কোথায়
ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাব তোমার ঠিকানা কোথায় গেলে পাব তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে বিদেশে তোমাকে পাইবার আসে ঘুরিয়া দেশ বিদেশে চরমনার ময়দানে করলাম বিছানা ইজতেমা ময়দানে করলাম বিছানা মাহফিল ময়দানে করলাম বিছানা আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نور محمد জানবী রহমাতুল্লাহ আলাইহি হাজিম লাদুল্লাহ মহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাইহিকে কাছে টানতেছে বুকের মধ্যে জড়ায় ধরতেছে কপালে চুমুকে মাথার উপরে হাত বুলাইয়া দিতেছে আর বলে বাবা তোকে বুঝি আল্লাহ কবুল করে নিয়েছে তোরা এলেমের দরকার নাই আল্লাহ বোধহয় তোকে এলমে লাদুনি দান করে দিবে তুই তো আল্লাহকে পাইতে চাইছো আল্লাহর সবচেয়ে কাছের হইতে চাইছো আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হইতে চাইছো আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোকে আল্লাহ ওয়ালা বানায় দিছি